সবাই আশা করি খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, ডেজার্ট ইগল ফ্রি ফায়ারের সব থেকে পাওয়ারফুল একটা বন্দুক। এই বন্দুকের 4টা বুলেটে একটা ফুল স্কোয়াড শেষ করা অসম্ভব কিছু না, কিন্তু কাস্টমের মধ্যে তোমার বন্ধু প্রত্যেকটি রাউন্ডে তোমাকে হেডশট মারে, কিন্তু তুমি মারতে পারো না। তার একটাই কারণ, তোমার বন্ধু হেডশট মারার সব টিপস অ্যান্ড ট্রিক্স জানে আর তুমি জানো না। তো আজকের এই ভিডিওতে আমি ডেজার্ট ইগল দিয়ে হেডশট মারার 7টি টিপস অ্যান্ড ট্রিক্স দিব। এর মধ্যে 7 নাম্বার টিপসটি যদি তুমি ফলো না করো তাহলে পৃথিবীর কোনো টিপস অ্যান্ড ট্রিক্সই কাজে আসবে না। তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার অনেক অনেক লাভ হবে। গাইস, প্রত্যেকটা ভিডিওতে তোমরা 700-800 লাইক করো, কিন্তু 1000 লাইক কোনোদিনও কমপ্লিট হয় না। আজকে একটা লাইকের টার্গেট রাখছি, তা হলো 1000 লাইক কমপ্লিট করে দিবা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা। এইরকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু নিয়মিত পেয়ে যাবা। গাইস, আজকের ফার্স্ট টিপস হচ্ছে টিপস নাম্বার 1। এই টিপস নাম্বার 1টা হচ্ছে, দেখো তোমাদেরকে কিন্তু এইম ঠিক রাখতে হবে, কারণ তোমরা কিন্তু দেখবা কখনো কখনো এই ডেজার্ট ইগল দিয়ে একটার পর একটা হেডশট লাগে, আবার কখনো তো বডি শটের পর বডি শট লাগে। তার একটাই কারণ হচ্ছে এইম। তোমরা জানো না কিভাবে এইম ঠিক রাখতে হবে এবং এইম কি কালার রাখবা। এখন লাল রাখবা নাকি সাদা রাখবা, এটা এখন তোমরা অনেকেই বুঝতেছো না যে লাল সাদা এটা আবার কি। দাঁড়াও, তোমাদেরকে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝাইলে তোমরা দেখবা। যেমনটা কি দেখো, আমাদের এখানে কিন্তু দেখতে পারো এই ক্রস ইয়ারটাকে কিন্তু আমরা এইম বলে থাকি, ঠিক আছে। এটা এখন আছে সাদা, আর এইটাকে যদি এই অবস্থায় যদি আমি ফায়ার বাটনে ক্লিক করি, এটা হেডে যায় আটকাবে, ডাইরেক্ট হেডশট হবে। কিন্তু যদি রেড অবস্থায় আমি ফায়ার করি তাহলে কিন্তু এটা বডিতে লক হয়ে যাবে। তাহলে তোমরা আশা করি এটা বুঝেই গেলা এইমটা কি রাখতে হবে। এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু এইম রাখবা ক্লোজ রেঞ্জে হোয়াইট। এখন কিন্তু আমি হোয়াইট রাখি, মারা মাত্র দেখো হেডশট লাগছে। হ্যাঁ, এভাবে কিন্তু হোয়াইট রাখবা। লং রেঞ্জে রাখবা রেড। লং রেঞ্জে যখন তুমি রেড রাখবা, হালকা সোজা করে একটা ড্র্যাগ করবা, তারপরেই দেখবা তোমার হেডশটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন তারপরে টিপস নাম্বার হচ্ছে 2। গাইস, ডেজার্ট ইগল কি কিন্তু আমরা বেশিরভাগ পাই কাস্টমার সিএস র্যাঙ্কে। এখন কাস্টমার সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু ফাইটগুলো হয় সব ক্লোজ রেঞ্জে। এখন ক্লোজ রেঞ্জে যদি তোমরা সোজা এভাবে ড্র্যাগ করো তাহলে কিন্তু কখনোই এনিমির মাথায় হেডশটটা কানেক্ট করতে পারবা না। তোমাদের প্রয়োজন রোটেশন ড্র্যাগ ইউজ করার, কারণ সারাদিন যদি তুমি এভাবে সোজা ড্র্যাগ করো কখনোই কিন্তু হেডশট মারতে পারবা না। এখন তোমরা কিভাবে রোটেশন ড্র্যাগ করবা তা আসো তোমাদেরকে শিখাই। রোটেশন ড্র্যাগের জন্য এই এইমটাকে কিন্তু সবসময় হোয়াইট রাখবা, আর তোমার ক্যারেক্টার থাকবে ঠিক এই সাইডে আর এনিমি থাকবে ঠিক তোমার এই সাইডে। মানে বুঝতেই পারতেছো, তোমাদের এইমটা হবে এনিমি আর তোমার মাঝখানে, ঠিক আমি যেভাবে রাখছি। আর এনিমি কিন্তু থাকবে তোমার ডান সাইডে, এটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তারপরে ঠিক এইভাবে রোটেশন করবা, তোমার ফায়ার বাটনটাকে ঠিক এভাবে নিচে থেকে উপরের দিকে তোলা মাত্রই দেখবা হেডশট লাগবে, তাও ক্লোজ রেঞ্জের জন্য, ঠিক আছে। আমি যতগুলো মারবো ততগুলাই কিন্তু হেডশট লাগবে, কারণ আমি ঠিক নিয়মটা ফলো করতেছি। আর লং রেঞ্জে রেড এম রাখবা। রেড এম রাখি সোজা স্মুথভাবে ড্র্যাগ করবা, আস্তে করে, তাড়াহুড়ার কিছু নেই, তাহলেই দেখবা সোজা হেডশট কানেক্ট হবে। ওয়েট গাইস, গত ভিডিওর মধ্যে কিন্তু 2টা উইকলি গিভঅ্যাওয়ে ছিল, আমি কিন্তু তাদেরকে খুঁজে বের করব। আমি কিন্তু র্যান্ডম কমেন্ট পিকার থেকে একজন উইনারকে কিন্তু পেয়ে গেছি, স্বাধীন গেমিং। ও কিন্তু ওর ইউআইডি দিয়ে দিছে, আমি কিন্তু কপি করছি। আরেকজন উইনারকে খুঁজ দিছি, এখন সে হচ্ছে রিফাত আলী। এখন রিফাত আলীর ইউআইডিও কিন্তু পেয়ে গেছি। আমি তোমাদের দুজনকে কিন্তু উইকলি পাঠাই দিছি কমপ্লিট, তোমরা কিন্তু চেক করে নিবা। এখন আমি ওদেরকে ডায়মন্ড দিছি র্যাবিট টপ আপ থেকে, কারণ বাংলাদেশে সবথেকে কম দামে ডায়মন্ড কিন্তু র্যাবিট টপ আপ দিয়ে থাকে। 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট। এখানে কিন্তু বোনাস অফার 99 টাকায়, উইকলি অফার এবং আরও অনেক রকমের সুযোগ সুবিধা আছে। তো ওদের ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। 3 নাম্বার টিপসটা হচ্ছে রিলোড ট্রিক। রিলোড ট্রিকটা এত ভয়ানক, এটার মাধ্যমে দেখো আমি পরপর কতগুলো হেডশট মারি। এটা ইউজ করে কিন্তু প্রত্যেকটা প্রো প্লেয়ার কিন্তু একটা স্কোয়াড নিমিশেই শেষ করে দেয়। এখন এইটা কিভাবে তোমরা করবা, দেখো তোমাদেরকে প্রথমে একটা ফায়ার করা মাত্র তোমাদের বন্দুকটাকে রিলোড করতে হবে, আরেকটা ফায়ার করা মাত্র রিলোড করতে হবে, এভাবে কিন্তু করতে হবে। একটা ফায়ার করে আরেকটা ফায়ার করবা, বা তুমি চিপে ধরে রাখবা, এই তো এখন হেডশট লাগে নেই, আরেকটু পর হেডশট লাগবে, আরেকটু পর হেডশট লাগবে, এরকম করলে হবে না। তোমরা একটা ফায়ার করবা, রিলোড করবা, যত বেশি প্র্যাকটিস করবা দেখবা তোমাদের অ্যাকুরেসি বাড়বে। আর রিলোড ট্রিকটা ইউজ করলে গান রিকয়েল কম দিবে আর তোমার অ্যাকুরেসি অনেক বাড়বে। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করবা। টিপস নাম্বার 4। দেখো গাইস, বেশিরভাগ প্লেয়ার কিন্তু স্টিল বা সোজা হয়ে দাঁড়াই থাকে না, কিন্তু বেশিরভাগ কাস্টমে আর সিএস র্যাঙ্কের মধ্যে প্লেয়ার কিন্তু প্রচুর লেভেলের মুভমেন্ট করতে থাকে। তো এইরকম প্লেয়ারকে হেডশট মারা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়। তো এই অবস্থায় তুমি কিভাবে হেডশট মারবা আসো দেখাই। প্লেয়ারগুলো কিন্তু বামে যায় অথবা ডানে যায়। এখন যেই সাইডে যাবে সেটা তো তুমি বুঝবা, কারণ ওই দেখো যেমনটা কি দেখো এইদিকে সামনে একটা প্লেয়ার আছে, ও ডান সাইডে যাবে। তো আমি আমার ফায়ার বাটনটাকে ঠিক ও যে
যেই সাইডে যাচ্ছে সেই সাইডে ড্র্যাগ করে উপরের দিকে তুলবো, সোজা হেডশট লাগবে, ঠিক আছে। এখন এই প্লেয়ারটা যাবে বামের দিকে, আমার ফায়ার বাটনকে দেখো বামের দিকে সোজা উপরে তুলতেই হেডশট লাগিয়ে গেছে, মানে যেই সাইডে প্লেয়ারটা যাবে তোমাকেও কিন্তু ঠিক সেই সাইডেই কিন্তু ড্র্যাগটা করতে হবে, তাও উপরে করে। টিপস নাম্বার 5 হচ্ছে, দেখো গাইস, সব থেকে সহজ হেডশট মারার একটাই নিয়ম হচ্ছে প্লেয়ার যখন সোজা হয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু কে বা তোমাকে সোজা হয়ে দাঁড়ায় পিক দিবে একটা সিস্টেম করতে হবে। যেমন কি দেখো আমার সামনের প্লেয়ারটা কিন্তু সোজা হয়ে দাঁড়াই ছিল, আমি কিন্তু ওকে সুযোগে হেডশট মারছি। এখন এটা কিভাবে করবা তোমরা জানো না, আমি বলি এটা হচ্ছে ফার্স্ট ফায়ারের একটা ট্রিক। দেখো প্লেয়ার কিন্তু তোমাকে মারতে আসবে, যেমনটা আমার সামনের প্লেয়ারটা আমাকে মারতেছে, ও যখন আমাকে গুলি করতেছে সোজা দাঁড়াই আছে। এখন ওর ক্যারেক্টার তো এই অবস্থায় সোজা দাঁড়াইছে, যার কারণে আমার জন্য একটা সুবিধা হয়ে গেছে, আমি সোজা ওকে একটা ওয়ান ট্যাপ লাগাই দিছি। তোমরা শুধু ট্রাই করবা